হ্যালো পিপল, আসসালামু আলাইকুম। আমি শাম্মী বলছি, আর এখন আছি আমি আমার আম্মুর বাসাতে। কাল ইনশাল্লাহ চলে যাব ঢাকায় আমার নিজের বাসাতে। সো আজকে সারা দিনে বেশ কিছু প্ল্যান আছে, অনেক কিছু গোছাতে হবে। আর আম্মুর বাসা থেকে যাওয়ার সময় অনেক কিছু নিয়ে যাওয়া হয়, সো সেগুলো আমার আজকে অ্যারেঞ্জ করে সব কিছু গুছায় নিতে হবে। সো সকাল সকাল উঠে যে আমি প্রতিদিনের মতো এক গ্লাস ফ্রেশ পানি খাই অ্যান্ড দেন একটা ডিটক্স ওয়াটার খাই। আমি সবসময়ের জন্য ডিটক্স ওয়াটার প্রেফার করি লেমন জুসটা, কারণ লেবু পানিটা আসলে শরীরের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এছাড়া ডাবের পানি খাওয়া যায় বা অনেক রকম আছে। সো আমি জাস্ট একটু লেবুর পানি নিই, তাতে একটু মধু মিশাই, এই তো, আর পানিটা একটু ওয়ার্ম হবে এই। দেন ছাদে চলে গেলাম অ্যান্ড একটু রোদ ছিল বাট বাতাস ছিল, ভালো লাগছিল। আর চারদিকে এত সবুজ না, ছাদে সকাল সকাল থাকতে আমার ভালোই লাগে। আম্মুর এবার অনেকগুলো পুদিনা গাছ হয়েছে, আমি মেবি নিয়ে যাব, কারণ আমার বাসার পুদিনা গাছগুলো মরে গেছে। আর এই যে স্ট্রবেরি গাছ, এই স্ট্রবেরি এবার এত ধরছিল, সবগুলো ছবিতে দেখছি, একটাও খাইতে পারি নাই, সব আমার ছোটো বোন খেয়ে গেছে, কারণ ও বেশি বেশি বাসায় আসে, আমাদের ওভাবে আসা হয় না। আমাদের ছাদে না অনেক পাখি আসে, কারণ সকালবেলা আমার আব্বুর একমাত্র কাজ থাকে পাখিদের খাবার দেওয়া। অনেক রকম পাখি আসছে, কিন্তু আমি যখন ভিডিও করতে যাই পাখিগুলো উড়ে যায়। যাই হোক, আমি নিচে চলে আসলাম আর এসে এক কাপ চা বানাচ্ছিলাম। কেউ এখনও ঘুম থেকে ওঠে নাই, কারণ কালকে অনেক লেট নাইট করা হয়েছে। অ্যান্ড চায়ের সাথে মুড়ির কম্বিনেশনটা আমার সব সময়ের জন্যই অনেক পছন্দের। আর সকালে যেহেতু আমি চা ছাড়া অন্য কোনো কিছু খাবো না, সো আমি একটু মুড়ি দিয়ে খাচ্ছি যেন অনেকক্ষণ পর্যন্ত আমার পেটটা ভরা থাকে। তারপর টেইলর আঙ্কেল আর কি ড্রেসগুলো দিয়ে গেল। আমি বাসায় আসলে সবসময় কটনের ড্রেসগুলো বানায় নিয়ে যাই, কারণ এখানে কটনের কাপড় অনেক ভালো পাওয়া যায়, অনেক ভালো অ্যান্ড খুবই রিজনেবল প্রাইসে। সো এখানে আমার ড্রেস ছিল, আমার শাশুড়ির ড্রেস ছিল, আমার আপুর ড্রেস ছিল, আর আব্বু নিয়ে আসছে এই মাঠাটা, কারণ এই মাঠাটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। আর আমি ঘি নিয়ে যাব, ঘি। এটা ছিল তিলের তেল, এটা আমি স্কিনে ইউজ করি। আমি স্কিনে হয় তিলের তেল, না হলে নারিকেলের তেল ইউজ করি, যাতে স্কিন ভালো থাকে। দুধওয়ালা আঙ্কেল দুধ দিয়ে যাচ্ছে, মানে আমি সবই আসলে নিয়ে যাই, যেটা যেটা অর্গ্যানিক পাই, ভালো পাই, সবই নিয়ে যাওয়ার চেষ্টা করি। আপুও নিয়ে যাবে, দুই বোন এইভাবে আলাদা আলাদা ভাগাভাগি করে নিচ্ছি। দেন নিচে চলে গেলাম আর আম্মুর বাগানে গেছি একটা কাজে। আমার বাগানে অনেক গাছ আছে, আমাদের কাঁঠাল গাছে এবার এত কাঁঠাল আসছে, একদম গাছের নিচে থেকে একদম উপর পর্যন্ত ভরে গেছে। লিচু গাছে অনেক লিচু আসছে, আর লেবু গাছে এত লেবু আসছে, যদিও এখনও খাওয়ার মতো হয়নি, বাট অনেক লেবু আসছে। অনেক রকম গাছ আছে আসলে। আমাদের একটা আঙুর গাছও আছে, এই যে এটা হলো আঙুর গাছ। এখানে আগে ঝোপা ঝোপা আঙুর ধরতো, বাট আম্মু এবার কেটে দিছে, দেখলাম জঙ্গলের মতো হয়ে যায়। তো পুঁই শাকটাও আম্মুর হাতের। আমি মূলত নিচে আসছি, আসলে আমাদের কলা গাছে কলা আসছে, আমাদের অনেকগুলো কলা গাছ। আম্মু কখনোই কলা কিনে খায় না, সো আমাদের পাঠানো আসলে কষ্ট হয়ে যায়, জন্য আমাদের কিনে খেতে হয়। তো এবার যেহেতু আসছি, যে এই কলার ছড়িটা আমরা দুই বোন নিয়ে যাব। আর বাসার কলা, মানে কোনো মেডিসিন নাই, কোনো কিছু নাই। এই মানে কলার ইয়াটা কেটে বাসায় 2-4-5 দিন রাখলেই হলুদ হয়ে পেকে যাবে, দেন যতদিন খাওয়া যায়। এটা আর কি নিয়ে যাবো। অ্যান্ড উপরে যে আমরা দুই বোন আলাদা আলাদা করে নিলাম। সরিষার তেল আব্বু নিয়ে আসছে, এটাও আমি নিয়ে যাব, কারণ আমি সরিষার তেল দিয়ে রান্না করি। সারাদিন শেষ করে ছাদে গেলাম, আমি একটা বিল্লিকে খাওয়াচ্ছিলাম, সবাই আড্ডা দিচ্ছিলাম, এইভাবেই সারাদিন কাটলো। অ্যান্ড বসে বসে পাখির ডাক শুনছিলাম। এই তো, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।